ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো আজকের যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে কোষে দেখি 1.2। ঠিক আছে। এর আগে আমরা কোষে দেখি 1.1, তারপরে নিজে করি 1.1, এগুলো আছে 1.2, 1.3, এগুলো আমরা করেছি। তারপরে এই যে পেজ, এই 1.2 আর 3 তো আছে, আর এই পেজ থেকে পেজ নাম্বার 5, তারপরে 5 থেকে 7, এই দুটো পেজ খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে শর্ট প্রশ্ন যেগুলো আসে বেশিরভাগ, সেগুলোর জন্য এই দুটো পেজ খুবই ইম্পর্ট্যান্ট। এই পেজটা ভালো করে বলে দিই, তার জন্য একটা ভিডিও আছে, সেটা তোমাদের আই বাটনে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারবে। ডান দিকে আই বাটনে খুবই গুরুত্বপূর্ণ আগের ভিডিওগুলো আছে, যারা দেখেছো ভালো, যারা দেখোনি দেখে নিও। ঠিক আছে, তাহলে চলো আজকে শুরু করি। যে কোষে দেখি 1.2 কী আছে, প্রথমে যে অঙ্কটা বলেছে মনে মনে করি, মনে মনে মানে এটা এক কথায় আর কি, মনে মনে করতে বলেছে। দেখো কি এর দাগেরটা কী বলেছে, মনে মনে করতে বলুক, তোমার কিন্তু খাতায় লিখতে হবে, তাই তো? তুমি মনে মনে করে খাতায় লিখবে। সেটা কি, প্রথমটা বলেছে শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। ঠিক আছে, খুব সিম্পল। গুণিতক কীভাবে খোঁজে, সহজ একটা টিপস বলে দিচ্ছি। কেননা শূন্য ছাড়া কেন বলেছে, কেননা 5-এর প্রতিটা সংখ্যার, এটা মনে রাখবে যে প্রত্যেকটা সংখ্যার, প্রতিটা পূর্ণ সংখ্যার আর কি, প্রতিটা পূর্ণ সংখ্যার গুণিতক শূন্য, শূন্য একটা গুণিতক অবশ্যই হবে। সেজন্য এখানে শূন্য ছাড়া বাকি কী গুণিতক আছে, তার মধ্যে 6টা গুণিতক বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে 5-এর 6টা গুণিতক কী করে পাবে সহজে, 5-এর সঙ্গে 1, 2, 3, 4, 5, 6, এই 6টা সংখ্যা গুণ করবে আলাদা আলাদাভাবে। কীরকম দেখে নাও। দেখো 5-এর সঙ্গে 1 গুণ করলে কত আসবে, 5। এটাই হলো 5-এর একটা গুণিতক। 5-এর সঙ্গে 2 গুণ করো, এটাই হলো 10 হবে, 10টা 5-এর একটা গুণিতক। তারপরে 5-এর সঙ্গে 3 গুণ করো, 15। 5-এর সঙ্গে 4 গুণ করো, 20, 6টা বলেছে। তারপর 5-এর সঙ্গে 5 গুণ করো, 25। 5-এর সঙ্গে 6 গুণ করো, এই বলেছিলাম 6টা। তাহলে দেখো এই 5, 10, 15, 20, 25, 30, এই সবগুলোই হলো 5-এর গুণিতক। তাহলে 5-এর 6টি গুণিতক হলো, এগুলো মনে মনে করে নেবে। ঠিক আছে, আমি তোমাদের বোঝানোর জন্য এখানে দেখিয়ে দিলাম, মনে মনে করলে গুণিতক হলো বলে কত লিখে, 5, 10, 15, 20, 25 আর 30, এই 6টা বলেছে, 6টা। ঠিক আছে, শূন্য ছাড়া কতটা লিখে না, শূন্য ছাড়া 6টা গুণিতক, কেননা শূন্য একটা গুণিতক হতো। ঠিক আছে, তাহলে এই হলো এটা এর দাগেরটা। তবে বির দাগে বলেছে 7-এর 3টে গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। 7-এর 3টে গুণিতক খুঁজতে বলেছে তারা 50-এর থেকে বড়। আচ্ছা, 50-এর থেকে বড় এরকম 3টে গুণিতক কী কী হতে পারে দেখো। 7-এর গুণিতক তো, তাহলে 50-এর থেকে বড়, 7-এর সঙ্গে 7 গুণ করলে কত হয় দেখো তো, 49। 50-এর থেকে বড় নয়, ছোট, তাহলে এটা নেবো না। এবারে 7-এর সঙ্গে 8 গুণ করো, 8 গুণ করে 7 8 56, তাহলে এইটা 50-এর থেকে বড়। তাহলে 7-এর সঙ্গে 9 গুণ করো, 7 লং 63, এটা 50-এর থেকে বড়। 7-এর সঙ্গে 10 গুণ করো, 70। এই তিনটে চেয়েছে, 7-এর 3টে গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়, তো এইটা 56, 63, 70, এই হয়ে গেল। ঠিক আছে, তাহলে বোঝা গেল কীভাবে, কত সহজে। আমি সেই জন্য সবসময় বলি অঙ্ক করবে আনন্দের সাথে। ঠিক আছে, আনন্দের সাথে অঙ্ক করবে, দেখবে কোনো রকম কোনো ভয় থাকবে না। অঙ্কের প্রতি যদি কোনো ভয় থাকে সেটা কাটিয়ে ফেলতে পারবে। কোনো ভয় নেই, যদি এই ভিডিও দেখো তোমার অঙ্কের প্রতি কোনো ভয় থাকবে না। ঠিক আছে, আচ্ছা এবার চলো সির দাগেরটা কী বলেছে। সির দাগেরটা কী বলেছে, দুটো 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। 2 অঙ্কের সংখ্যা ভাবতে বলেছে, 4-এর গুণিতক। 4-এর গুণিতক 2 অঙ্কের সংখ্যা। তাহলে দেখো 4-এর সঙ্গে যদি আমি 9 গুণ করি, আর 4-এর সঙ্গে 9, 4-এর 2 অঙ্কের সংখ্যা হয়ে যায় 4-এর গুণিতক। তাহলে আমি অত দূর যাবো, কারণ 4-এর সঙ্গে যদি আমি 4 গুণ করি, তাহলে দেখো সেটা তো 2 অঙ্কের সংখ্যা, 16।
আবার 4 সঙ্গে 3 গুণ করলেও সেটা, 4-এর সঙ্গে 3 গুণ করো, দেখো 12। 2 অঙ্ক সংখ্যা হবে যারা 4-এর গুণিতক, দুটো 2 অঙ্কের সঙ্গে, এই তো তাহলে দুটো 2 অঙ্কের সঙ্গে হয়ে গেল। 3 গুণ করলে পেলাম, 2 গুণ করলে হবে না, 2 গুণ করলে 8 হবে, আচ্ছা 2 গুণে 8, তাই 3 থেকে শুরু, 3 গুণ করলে 12, 4 গুণ করলে 16, এই দুটো 2 অঙ্কের সংখ্যা হয়ে গেল যেটা 4-এর গুণিতক, 4-এর গুণিতক। কত সিম্পল, ঠিক আছে। সেই জন্য আমি সবসময় যেটা বলি, আনন্দের সাথে অঙ্ক করবে, একদম সিম্পল। আর সবসময় এখানে তুমি যা শিখবে খুব সহজ নিয়ম, সেইভাবে তোমরা শিখে যাবে, তোমাদের ভয়ই লাগবে না, যে অঙ্ক যেটা ভয়ের বিষয় সেটা মনেই হবে না কোনো সময়। এবার দেখো ডি দাগেরটা, ডি দাগের কী বলেছে, এবার দেখো 4-এর ডি দাগেরটা কী বলেছে, বলেছে 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। কোন কোন সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক হতে পারে, গুণনীয়ক বা উৎপাদক, 4 নিজেই হচ্ছে গুণনীয়ক, তার মানে অ্যাকচুয়ালি ঘুরিয়ে বলতে চেয়েছে হচ্ছে তোমার 4-এর গুণিতকগুলো বার করো, ঠিক আছে। আমার 3টে সংখ্যা লিখি, 4-এর গুণিতকগুলো, গুণিতকের গুণিতক, ধরো 4-এর গুণিতক, আমি যদি উদাহরণ দিই, 4-এর গুণিতক 12, তাই তো, কারণ কি 12টা 4 দিয়ে বিভাজ্য, 4 দিয়ে বিভাজ্য, সেজন্য 4-এর গুণিতক 12। তাহলে এখানে চেয়েছে 4 কোন কোন সংখ্যার উৎপাদক, তাহলে দেখো 12-র একটা উৎপাদক তো 4, যেহেতু 12টা 4-এর গুণিতক, তাহলে 4-এর সব গুণিতকগুলোর উৎপাদক হচ্ছে 4 হবে। তাহলে 4-এর বলেছে 4 কোন কোন সংখ্যার উৎপাদক, কোন সংখ্যা, তাহলে 4-এর যারা যারা গুণিতক তাদের উৎপাদক, এমন 3টি সংখ্যা তাহলে বলে দিলেই হয়ে গেল। তাহলে 12 হলো, 8 হলো, 16 হলো, এই তো হয়ে গেল, বোঝা গেল। অ্যাকচুয়ালি ঘুরিয়ে জানতে চেয়েছে 4-এর উৎপাদক, 3টে উৎপাদক বলো, ঠিক আছে। তাহলে বোঝা গেল। তাহলে উৎপাদকগুলোর গুণনীয়ক হচ্ছে উৎপাদক নয়, উৎপাদকটা হচ্ছে সেই সংখ্যা, মানে যে সংখ্যার উৎপাদক, এটা 4-এর উৎপাদকগুলো এরা, মানে সেই উৎপাদকগুলোর গুণনীয়ক হলো ওই সংখ্যাটা, ঠিক আছে। এটা প্রতিটা ক্ষেত্রে, ধরো 2-এর উৎপাদক কী, 2-এর উৎপাদক না, 2-এর গুণিতকগুলো কী কী, 4, 6, 8, 10, আবার এদের গুণনীয়ক হবে 2, বোঝা গেল, এটাই হচ্ছে। তাহলে এক্ষেত্রে ডির দাগেরটা কী হবে, 4 কোন কোন সংখ্যার উৎপাদক গুণনীয়ক, এটাই বলবো। এমন 3টে সংখ্যা চেয়েছে, এই 3টে বলে দেবে। 8 সেটা 4ও হতে পারে নিজেই, ঠিক আছে, 4, 8, 12, 16, এইগুলো 3টে, এখান থেকে যে কোনো 3টে বলে দেবে। এবার দেখো বইতে এফ লেখা আছে, দাগ নম্বর এফ হবে না, ওটা ই হবে। বলছে এমন 2টি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 আর যাদের যোগফল 10 হবে, ঠিক আছে। লসাগু 12 বলেছে মানে, তাহলে আমি 12কে যদি ভাঙি, দেখো 2, 3 আর 2, দেখো এইভাবে আমরা ভাঙতে পারি 12টাকে। তাহলে 12টা কোন কোন সংখ্যার গুণিতক বলো তো, সেটা মনে মনে ভাবতে হবে। কার গুণিতক, 2-এর গুণিতক, এখান থেকে কী পাচ্ছি দেখো, 2-এর গুণিতক হতে পারে, 3-এর গুণিতক হতে পারে, 2 দোকানে 4, মানে 4-এর গুণিতক হতে পারে, আরেকটা হতে পারে 3 দোকানে 6, 6-এর গুণিতক, এতগুলো সংখ্যার গুণিতক হতে পারে। আর এই এতগুলো সংখ্যার মধ্যে কোন দুটো সংখ্যার যোগ করলে 10 হবে বলো তো, একমাত্র দেখো 4 আর 6 যোগ করলে 10 হয়। তাহলে এখানে বলে দেবো 4 আর 6-এর, তাহলে অতএব তাহলে এখান থেকে পেয়ে গেলাম কি 4 আর 6-এর, এমন দুটো সংখ্যা বলে, তাহলে 4 আর 6 লসাগু হবে 12 আর যাদের যোগফল 10। তাহলে এখানে শুধু উত্তরটা লিখবে কি, নির্ণয় সংখ্যা দুটি হলো 6 ও 4, যাদের লসাগু 12 এবং যোগফল 10, ঠিক আছে। এটাই এখান থেকে তোমাদের বার করে নিতে হবে। 12টাকে প্রথমে ভাঙবে, ভেঙে তারপরে 12 কোন কোন সংখ্যার গুণিতক সেটা লিখতে পারো, বা মনে মনে এটা করে নিয়ে তারপরে শেষে এখানে লিখে দেবে যেটা বললাম, ঠিক আছে। এটাই, তাহলে এই দাগটা হয়ে গেলো। এবারে চলো 2-এর দাগ। 2-এর এতে কী বলেছে, 14-এর মৌলিক উৎপাদকগুলো কী। তাহলে মৌলিক উৎপাদক বার করতে গেলে আমাকে কী করতে হবে, এইভাবে প্রথমে আমরা কী করছি, দেখো 2 দিয়ে ভাগ করছি, 7 দোকানে 14, মৌলিক উৎপাদক বলেছে, তাহলে 8 নেবো না, ঠিক আছে। তার মানে 14 সমান তাহলে কত হলো, 2 × 7। তাহলে মৌলিক উৎপাদক কী কী, তাহলে মৌলিক উৎপাদকগুলো এইটাই, 2 আর 7, 14-এর মৌলিক উৎপাদক হলো 2 ও 7, এখানে লিখবে। অর্থাৎ 14-এর মৌলিক উৎপাদকগুলো হলো বলে 2, 7, ঠিক আছে। এটা এবারে বির দাগেরটা কী বলেছে, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, সবচেয়ে
ছোট মৌলিক সংখ্যা, ছোট মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কোনটি বলা হতো সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা হচ্ছে 2, 2 সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা, ঠিক আছে এটা। তারপর হচ্ছে 3-এর দাগে কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিক নয়? 3-এর দাগে সিতে তাহলে উত্তরটা কী হয়? মৌলিকও নয় যৌগিক নয়, সেটা হলো 1, ঠিক আছে, এটা মুখে মুখে হয়ে যাবে। তারপরে 3-এর দাগে যেটা বলেছে দেখো, 3-এর দাগে 3-এর এতে কী আছে? 42 কোন 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 সংখ্যার গুণিতক? 42 কোন কোন সংখ্যার গুণিতক? কোন কোন সংখ্যা? 4টে অপশান দেওয়া আছে, এ বি সি আর ডি। কোন কোন সংখ্যার গুণিতক? 42 দেখো, এর দাগেরটা হবে, এর মানে 7-এর গুণিতক 7, 13 হবে না, তারপরে 5ও হবে না, 6-6-এরও গুণিতক। তার মানে 42টাকে ভাঙলে বোঝা যাবে 42 কোন কোন সংখ্যার গুণিতক। 42 ভাঙলে দেখো 2, 2 আর 14, না 2, 14, 2 হচ্ছে 21, 21, 21, 21, 21 মানে ভাঙলে 2 × 3 × 7 এইটা। তাহলে কোন কোন সংখ্যা গুণিতক হবে? দেখো 2-এর গুণিতক হতে পারে, 3-এর গুণিতক হতে পারে, 3 দুগুণে 6-এর গুণিতক হতে পারে, আর 7-এর গুণিতক। আর এখানে অপশান কী কী আছে? 7 আর 6। তাহলে অপশান এর দাগেরটা হবে আর অপশান ডির দাগেরটা হবে উত্তর 7 আর 6, ঠিক আছে, 6-এর গুণিতক। তারপরে বির দাগেরটা কী আছে? বিতে যেটা আছে 11 কোন সংখ্যার গুণনীয়ক? কোন সংখ্যার গুণনীয়ক? তার মানে কোন সংখ্যার গুণনীয়ক সেটা বার করতে গেলে কি করব আমরা? 11 দিয়ে ভাগ করে দেখব এই 4টের মধ্যে কোনটা বিভাজ্য হচ্ছে, ঠিক আছে, যেটা বিভাজ্য হয়ে যাবে সেটাই হয়ে যাবে 11-র মানে তার গুণনীয়ক হবে 11, ঠিক আছে। তাহলে দেখো 4টে অপশান আছে 3-এর বিতে। এর দাগে আছে 101, 101 কি 11 দিয়ে বিভাজ্য? 11 দিয়ে বিভাজ্য, 101 11 দিয়ে ভাগ যা হবে না, ঠিক আছে, 11 দিয়ে ভাগ হবে না। তারপরে 111 এটাও দেখো 11 দিয়ে ভাগ যাবে না, 11 দিয়ে ভাগ এটাও হবে না, 11 দিয়ে ভাগ করে দেখবে তোমরা, এটাও হবে না। তারপরে 121, 11 দিয়ে ভাগ হবে, কী করে বুঝবে দেখে নাও, শর্টকাটে কী করে বুঝে যাবে সেটা দেখো, সহজে কী করে বুঝবে। দেখো এর মাঝে যে সংখ্যাটা আছে দেখো, ধারের সংখ্যা দুটোর যোগফল, ঠিক আছে, তাহলে এইরকম যখন থাকবে তখন সেটা বুঝে যাবে। যেমন আরেকটা সংখ্যা যদি বলি যে 231, এইটা 11 দিয়ে বিভাজ্য, সঙ্গে সঙ্গে কী করে বলে দেবে? দেখো ধারের দুটো সংখ্যার যোগ করো, যোগ করলে 3 পাচ্ছ, এবারে সেইটা 11 দিয়ে বিভাজ্য কিনা সহজে এবার বুঝে নাও। 11 দুকানে 22, ভাগ করে দেখো, নিজেই ভাগ করে দেখো, 11, 11 একে 11, দেখো 11 দিয়ে বিভাজ্য, বুঝে গেল? তাহলে কী বললাম? 11 দিয়ে বিভাজ্য সহজে বোঝার নিয়মটা কি? ধারে যে দুটো সংখ্যা থাকবে তাদের যোগ করে যদি মাঝের সংখ্যার সঙ্গে মিলে যায় তাহলে সেটা 11 বিভাজ্য। এবার যদি 4 অঙ্কের সংখ্যা এরকম থাকে তাহলে এরকম আছে 9, 1 আর 10, তাহলে এই ধারের দুটো সংখ্যা যোগ করে 10 আসছে, এটা 11 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা দেখে নাও। 11 বিভাজ্য হচ্ছে কিনা, 11 দিয়ে ভাগ করো, 11 9 11 8 11 88, ঠিক আছে। তাহলে 8, 8 3 11, 3 9 হবে না, তাহলে এবারে 0, 11 দুকানে কত? 22, 22 8 1, এটা হবে না, ঠিক আছে। দেখো 4টে 4 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে এরকমভাবে হবে না, বোঝা গেল। 3 অঙ্কের সংখ্যা যদি এরকম থাকে যে দুটো যোগ করলে ওটা চলে আসবে, তখন সেটা হয়ে যাবে তোমার 11 দিয়ে বিভাজ্য। তাহলে এই ছোট্ট একটা ট্রিক তোমাদের বলে দিলাম, ঠিক আছে। এরকম 3 অঙ্কের সংখ্যা থাকলে এটা দেখে আমরা 11 কিনা দিয়ে বিভাজ্য কিনা আমরা ওটা বলে দিতে পারি, ঠিক আছে। তাহলে এর উত্তরটা হয়ে গেল তোমার সির দাগেরটা, সির দাগেরটা উত্তর 3-এর সি। এবারে মানে 11 কোন সংখ্যার গুণনীয়ক? মানে 121-এর গুণনীয়ক। এবার হলো 4-এর দাগেরটা দেখি। 4-এর দাগে কী বলেছে? পরস্পর মৌলিক, মানে এ বি সি ডি করে 4টে জোড় দেওয়া আছে, মানে কোনগুলো পরস্পর মৌলিক সংখ্যা সেগুলো আমাদেরকে বার করতে। পরস্পর মৌলিক সংখ্যা কাদের তোমরা নিশ্চয়ই জানো, পরস্পর মৌলিক সংখ্যা কারা? যারা কিনা, যারা জানে না তাদের বলি, যাদের যে দুটো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক 1 ছাড়া অন্য কোনো উৎপাদক থাকবে না, কেবলমাত্র একটাই উৎপাদক হবে, সেটা হলো 1। তাহলে এর দাগেরটা কী আছে? এর দাগেরটা যেটা আছে 5 আর 7, 5 আর 7-এর মধ্যে গুণনীয়ক 1 ছাড়া অন্য কিছু আছে? কেন 5 7 পরস্পর মৌলিক সংখ্যা, এটা হচ্ছে এটা তো মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, তাই এদের
এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাহলে এরা হবে পরস্পর মৌলিক সংখ্যা। এটা একটা পেয়ে গেলাম। আর বির দাগেরটা কী আছে? বির দাগেরটা আছে 10 আর 21। 10-এর গুণনীয়ক কী কী হতে পারে? 10-এর গুণনীয়ক কী কী দেখো? 10-এর গুণনীয়ক 1 আছে, 1, 2, 5 আর 10। আর 21-এর 1, 3, 7 আর 21, ঠিক আছে? এটা হচ্ছে গুণনীয়ক। তাহলে কমন কী আছে দেখো? কমন শুধুমাত্র 1 আছে, অন্য কিছু নেই। তাহলে এরাও পরস্পর মৌলিক। বির দাগেরটা এরাও পরস্পর মৌলিক। তারপরে সির দাগেরটা এরকমভাবে বার করবে, গুণনীয়কগুলো এরকমভাবে আগে বার করে নেবে, নিয়ে তারপরে এটা করবে, ঠিক আছে? 10-এর গুণনীয়ক কী, 21-এর গুণনীয়ক। সির দাগেরটা এরকম 10 আর 15 আছে, 10 আর 15। তাহলে 10-এর গুণনীয়কগুলো বার করবে কত? 1, 2, 5 আর 10 আর 15-র 1, তারপরে 3, 15টাকে ভাঙবে, ভাঙলে গুণনীয়কগুলো চলে আসবে। 15কে এইভাবে ভাঙবে, 15 3 দিয়ে ভাগ করো, 3, 5, 15 আর 5কে ভাগ করলে 1, যদি একটা নিতে হবে, তাহলে 1, 3, 5 হলো, আর হচ্ছে 15 আসবে, ঠিক আছে? 1, 3, 5 আর 15। আর দেখো তো এদের মধ্যে কমন কী কী আসছে? দেখো 1 আছে, 5 আছে, তাহলে 1 ছাড়া উৎপাদক থাকছে, তাহলে এরা পরস্পর মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে? সির দাগেরটা হবে না। এবার ডির দাগেরটা কী আছে দেখো? ডির দাগে 16 আর 15 আছে, 16 আর 15। 16-র উৎপাদকগুলো কী কী দেখে নাও? 1, 2, 16টাকে ভাঙো, 16টাকে ভাঙলে কী আসবে? 8 দোকানে 16, 4 দোকানে 8, 2 দোকানে 4, 2, 1। তাহলে 1 হবে, 1 হবে, 2 হবে, দেখো এখানে 4 হবে, এগুলো যেখানে থাকবে সেগুলো সব হবে। 1, 2, 4, 8, তারপরে 16, ঠিক আছে? 1, 2, 4, 8, 16, 2, 2, 4 দোকানে 8, ঠিক আছে? 16, এই কটা হবে, 1, 2, 4 আর 16। আর 15 যে উৎপাদকগুলো 1, 15 ভাঙলে 1, এখানে দাঁড়িয়ে করলাম 1, 3, 5 আর 15। এদের মধ্যে কমন দেখো কিছু আছে? কমন আছে, একটা আছে, 1 আর নেই, 5 আর নেই, তাহলে কমন নেই। তাহলে 16, 15 এরাও পরস্পর মৌলিক সংখ্যা। মানে উৎপাদকগুলো আগে বার করে নেবে, বার করে নেওয়ার পরে বলে দেবে এদের মধ্যে সাধারণ উৎপাদকটা হচ্ছে 1, ঠিক আছে? তাহলে এরা পরস্পর মৌলিক সংখ্যা। যেগুলোর ক্ষেত্রে পরস্পর মৌলিক সংখ্যা তাদেরকে এভাবে বলবে, আর যেগুলোর ক্ষেত্রে পরস্পর মৌলিক হচ্ছে না সেখানে বলে দেবে। যেমন এর ক্ষেত্রে কী বলবে? যে এই 10 ও 15 সাধারণ উৎপাদকগুলি হলো 1 আর 5, অতএব এরা পরস্পর মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে? এইভাবে কিন্তু লিখে করবে। এবার চলো পরবর্তী যেটা আছে 5-এর দাগে। 5-এর দাগেরটা কী বলেছে? যে এমন দুটো যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। দুটো যৌগিক খুঁজতে বলেছে, দুটো যৌগিক যারা পরস্পর মৌলিক। যেমন আমি যদি এরকম খুঁজি 9 আর 10, এটা দেখো যৌগিক সংখ্যা। আর এরা পরস্পর মৌলিক হয় কিনা দেখি। 3-এর যে উৎপাদকগুলো, না 9-এর উৎপাদকগুলো কি? 1, 3 আর 9। আর 10-এর উৎপাদকগুলো 1, 2, 5 আর 10। দেখো 9-এর উৎপাদকগুলো দেখে নাও ভালো করে, 1, 3 আর 9, আর কিছু নেই, ঠিক আছে? আর 10-এর এইটা, এদের মধ্যে তাহলে সাধারণ উৎপাদক 9 10 সাধারণ উৎপাদক কত? 1 ছাড়া কিছু নেই। তাহলে দেখো দুটো যৌগিক সংখ্যা যারা পরস্পর মৌলিক। তাহলে এই উদাহরণটা দিয়ে দেবে, ঠিক আছে? তারপরে পরস্পর মৌলিক সংখ্যার 6-এর দাগে এবারে দেখি। 6-এর দাগে কী বলেছে? 6-এর পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হবে পরস্পর মৌলিক সংখ্যা, যেমন দেখলাম 7 আর 8 পরস্পর মৌলিক, তাদের গসাগু কত হবে? গসাগু 1, ঠিক আছে? গসাগু হবে 1, মানে সাধারণ যে সাধারণ উৎপাদক তা কত হবে? সাধারণ উৎপাদক 1, সাধারণ উৎপাদক মানে এদের কমন উৎপাদক তো 1, তাহলে এটাই হয়ে যাবে গসাগু। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে? এদের সাধারণ উৎপাদকই তো 1, এটাই সব থেকে বড়, আর তো উৎপাদক নেই। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা যারা, তাদের গসাগুটা সবসময়ের জন্য 1 হয়। আর পরস্পর মৌলিক সংখ্যার লসাগুটা কত হবে? পরস্পর মৌলিক সংখ্যার লসাগুটা হবে, দেখো লসাগু হবে সেই সংখ্যা দুটোর গুণফল। পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত হবে? লিখবে বির দাগেরটা কী লিখবে? যে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। গুণফল কথাটা লিখে দেবে, ঠিক আছে? সংখ্যা দুটির গুণফল। যেমন একটা পরস্পর মৌলিক সংখ্যা, আবার দেখো 9 আর 10 তো পরস্পর মৌলিক সংখ্যা আমরা দেখলাম, তাদের লসাগু কী হবে? তাদের দেখো সংখ্যা দুটির গুণফল। কেননা 9-এর মধ্যে যেটা আছে, 9কে ভাঙলে 3 × 3, আর 10কে ভাঙলে 2 × 5। দেখো এদের লসাগুটা তাহলে কী হবে? এদের মধ্যে কমন তো নেই, কমন তো 1 ছাড়া কিছু নেই,
তাহলে এইগুলো সবই গুণ হয়ে যাবে, সবই গুণ হয়ে মানে 9 আর 10-এর গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার লসাগুটা হবে সংখ্যা দুটোর গুণফল, ঠিক আছে। 7-এর দাগে কী বলেছে দেখো, বলেছে যে নিচের সংখ্যাগুলি এক ও মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে গসাগু করি। মৌলিক উৎপাদককে ভাঙতে বলেছে। তারপরে গসাগু এক ও মৌলিক উৎপাদক মানে একটা উৎপাদক থাকবে, সেটা দেখাতে হবে। তাহলে 22কে ভাঙো, 22কে ভাঙলে কত, 2 11, 11 দিয়ে ভাঙলে 1, তাহলে এক একটা উৎপাদক এটা দেখাবো। তাহলে 22 সমান কত আসবে, 1 × 2 × 11, এইটাই 22। আর 44কে ওরকম ভাঙো, 44, 2 22, 2 11, 11 1, তাহলে 44 সমান কত হবে, 1 × 2 × 2 × 11, মানে এখানে যা যা থাকবে সেগুলোর গুণ হয়ে যাবে। এইটা হয়ে গেল 44। তাহলে তারপরে কি বলেছে, এবার গসাগু বার করতে হবে। গসাগু মানে কি, কমন যেটা সাধারণ, এই দুটোর মধ্যে সাধারণ যে উৎপাদকটা সেইগুলোই নেবো, তাদের গুণফল। সাধারণ কী কী আছে এর মধ্যে দেখো, 1 আছে সাধারণ, 2 আছে সাধারণ, আর 11 আছে সাধারণ। তাহলে গসাগু কত হবে, অতএব বলবো নির্ণয় গসাগু, অথবা লিখবো নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু সমান হবে 1 × 2 × 11, তার মানে 11 দুগুণে 22। 22 সঙ্গে 1 গুণ করলে তো 22ই হয়, তাহলে এটা হলো 22। গসাগু করতে হবে 22, বুঝে গেল। এটাই উৎপাদকের বিশ্লেষণটা করতে হবে, মানে এইভাবে করতে হবে, করে আবার এটা করতে হবে, ঠিক আছে। শুধুমাত্র এই পদ্ধতিতে করতে, কারণ গসাগুর নিয়মে কিন্তু আরও একটা পদ্ধতি আছে, সেটা করলে আর হবে না। এখানে যেহেতু এক এবং উৎপাদকের বিশ্লেষণ ভাঙতে বলেছে, সেজন্য এইভাবেই করতে হবে, ঠিক আছে। এইভাবে প্রতিটা অঙ্ক। দেখো বির দাগেরটা কী আছে, বির দাগে আছে 54 72, তাই 54টাকে ভাঙো, 54টাকে ভাঙলে কী আসে, 2 দিয়ে, সবসময় প্রথমে 2 দিয়ে দেখবো, ঠিক আছে। 2 দিয়ে ভাগবো, 2 দুগুণে 4, 1 14, 7 দুগুণে 14, এবার 3, 2 দিয়ে যাবে না, আর 2 দিয়ে ভাগ করলে দেখবে এটা ভাগ যাবে না। 3 দিয়ে, 3 লং 27, 3 3 9, ব্যাস, আবার 3 1, তাহলে 54 আর 72টাকে রেখা ভেঙে নেবো, 2 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 2 দিয়ে ভাগ যাবে কেন দেখো, এককের ঘরে 6 আছে, একের ঘরে 2 0 2 6 4 8 থাকলে সেগুলো সবই 2 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এটা কত হবে, 18 দুগুণে 36, আবার 2 9 দুগুণে 18, এবার 3 3 3 9, আবার 3 1, তাহলে লিখবে 54 সমান কী আসছে, 1:3:3, 3টে 3:2, ইন্টু নয় ইন্টু, মানে গুণ, 3টে 3 1, 3টে 3 2, আর 72 1 × 2গুলো আগে লিখব, 2 × 2 × 2 ইন্টু, তারপর 2টো 3 × 3, ঠিক আছে, 2টো 3। এবার কমন কী কী, কমন দেখো একটা আর 2 একটা কমন, আর 2 নেই, আর 2টো 3 কমন, একটা 3 একটা 3 একটা 3 একটা 3, ব্যাস এই কমনগুলো গুণ করলে গসাগু হয়ে যাবে। তার নির্ণয় গসাগু লিখবে কত, 1 × 2 × 3 × 3, হ্যাঁ, তাহলে সমান কত, 3 3 9 9 2 18, তাহলে গসাগুটা হয়ে গেল 18। এবার 3-এর দাগে দেখো 27 আর 64, 27কে ভাঙো, 3 লং 27, 3 3 3 1, 64কে ভাঙো, 2 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আবার 2 16 দুগুণে 32, 2 8, 2 4, 2 2 2 1। যেহেতু একটা এখানে দেখাতে বলেছে, সেই জন্য প্রত্যেক ক্ষেত্রে একটা দেখিয়ে দিচ্ছে। তাহলে 27, অর্থাৎ লিখবে 27 সমান 1 × 3 × 3 × 3, 64, 3টে 6টা 2, এবার এদের গসাগু দেখো কত, কমন শুধুমাত্র একটাই, আর নেই। তাহলে গসাগুটা, এদের গসাগু লিখবে কত, 1, নির্ণয় গসাগু সমান 1। 36 আর 30, 36 ডির দাগেরটা 2, 18 দুগুণে 2 একে 2, 8 দুগুণে 16, 2 9 দুগুণে 18, 3 3 9, 3 1, আর 30, 2 15 দুগুণে 30, 3 5 15, 5 1, তাহলে অতএব লিখবে 36 সমান কত হলো, 1:3, 2টা আগে লিখলে হতো, যাই হোক,
2 ঠিক আছে, গুণ। তাহলে 30 সমান কত, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5। এবারে কমন কী কী আছে দেখো, তাহলে অতএব লিখবে নির্ণয় গসাগু সমান, নির্ণয় গসাগু সমান লিখবে সমান সমান কত হবে, এইটা 1 হলো, তারপর 2 একটা কমন, আর এটা কী ছিল, 5 ছিল, আর একটা 3 একটা কমন। ঠিক আছে, তাহলে কমন কি 1 2 আর 3, 1 2 3, তার মানে কত হলো, এটা হয়ে গেল। তারপরে 3 দুগুণে 6, তাহলে এদের গসাগুটা কত হবে, 6। ঠিক আছে, এবারে ঈদ দাগে দেখো, ঈদ দাগে কী আছে, এই তিনটে সংখ্যা আছে 28 35 আর 49। 28টাকে ভাঙো এরকম, 2 14 2 7 7 1। 35টাকে ভাঙো, 5 দিয়ে যাবে, 35 5 7 35 7 1। 49টাকে ভাঙো, উত্তরকে রিলেশন হবে 7 7 49 7 1। তাহলে অতএব কী পাচ্ছি, 28 সমান পাচ্ছি 1 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 7, আর 35 সমান পাচ্ছি 1 গুণিতক 5 গুণিতক 7, আর 49 সমান পাচ্ছি 1 গুণিতক 7 গুণিতক 7। তাহলে অতএব লিখব নির্ণয় গসাগু কী হবে, 1 ইন্টু একটা হচ্ছে, আর কমন তিনটের মধ্যে কমন কী আছে দেখো, 7টা আছে, 7। তাহলে নির্ণয় গসাগু 7 মানে 7, নির্ণয় গসাগু হবে 7। ঠিক আছে, এফের দায় কী আছে, 30 72 96। তাহলে 30টাকে বিশ্লেষণ করো, 2 15 3 5 5 1। 72টাকে এরকম বিশ্লেষণ করো 2 দিয়ে, 3 দুগুণে 6 6 দুগুণে 12, 2 আবার 18, আবার 2 9 3 3 3 1 96। যদি এখানে একটা না নিতে বলতো তাহলে এখানে একটা আমি কোনো ক্ষেত্রে নিতাম না। ঠিক আছে, আর গসাগুর ক্ষেত্রে একটা নিতেই হতো। লসাগুর ক্ষেত্রে একও গসাগু হতে পারে, সেই জন্য গসাগুর ক্ষেত্রে এটা করতে হবে, লসাগুর ক্ষেত্রে একটা প্রয়োজন হয় না। এবার দেখো, তাহলে এটা 2 দে, 4 দুগুণে 8 8 দুগুণে 16, 2 2 দুগুণে 4 4 দুগুণে 8, আবার 2 12 দুগুণে 24, আবার 2 6, আবার 2 3 3 1। ঠিক আছে, তাহলে এখানে কি কি পাবো, তাহলে লিখবে 30, তার মানে 30 সমান যেটা আসবে 1 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5, এই একটা। আর 72 সমান, অতএব লিখবে 72 সমান কত আসবে, 1 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, 3টে 2 আর 2টো 3 গুণ। তারপরে হচ্ছে 96, 96 সমান কত আসবে, 1 গুণিতক 1 2 3 4 5টা 2, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, 5টা 2 আবার গুণিতক একটা 3। বেশ, এটা হয়ে গেল। তাহলে এদের মধ্যে কমন কী কী আছে দেখো, একটাই সকলের কমন, আর 2টাও সকলের কমন, একটা 2, আর 3 যদি দেখি 3টাও কমন আছে, 3 এরও আছে এরও আছে এরও আছে, একটা 3 হয়ে গেল। আর যেটা পড়ে আছে 5, 5টা সকলের নেই। তাহলে গসাগুটা কত হয়ে যাবে, 1 গুণিতক 2 গুণিতক 3, গসাগুটা হবে 2 ইন্টু 3 মানে হচ্ছে 6 গসাগু। তাহলে গসাগুটা কত পেলাম, 6। ঠিক আছে, তাহলে এফের দাগে গসাগু হবে কত, নির্ণয় গসাগু হলো 6। এবার জির দাগে যেটা বলেছে 20-র সঙ্গে আরও যে কোনো দুটো সংখ্যা এখানে লিখে, শূন্য ছাড়া সংখ্যা বসাতে হবে, দুটো সংখ্যা লিখে তাদের গসাগুটা করে নিতে হবে। তা আমি একটা এখানে উদাহরণ করি, তোমরা অন্য উদাহরণে করতে পারো। ঠিক আছে, এবার জির দাগের দেখো 20 একটা দেওয়া আছে, আরও দুটো নিজের খুশি মতো নিতে বলেছে। তাহলে আমি যদি এখানে 50 নিই আর 70 নিই, এবার এদের গসাগু আমরা করব, বার করব কী হয় দেখো, 20টাকে যদি ভাঙি, 2 10 দুগুণে 20, 2 5 5 1। 50টাকে ভাঙলে 2 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 5 5 25, আর 5 1। 70টাকে ভাঙো, 2 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 5 5 7 35, 7 1। ঠিক আছে, এই হলো। এবারে তাহলে অতএব 20 সমান কত আসছে,
1 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 5, 50 সমান আসছে 1 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 5, 70 সমান আসছে 1 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 7। ঠিক আছে, এটাই। তাহলে এদের মধ্যে কমন কি আসছে? কমন হচ্ছে একটাই থাকছে, 2 কমন থাকছে, আর 5 কমন থাকছে। এটাই 5 একটা, তাহলে কত হলো? 5 দুগুণে 10, অতএব তাহলে নির্ণয় গসাগু 10। ঠিক আছে, নির্ণয় গসাগু বলে 10 লিখে দেবে। এবার তোমরা 50, 70 জায়গায় অন্য কোনো সংখ্যা বসিয়ে করতে পারো, কোনো ব্যাপার নয়। আমি এটা করেছি জিদ দাগে। ঠিক আছে, এটা হলো আজকের এই পর্যন্ত থাকবে, 7 পর্যন্ত। পরের ভিডিওতে আবার পরেরগুলো নিয়ে আসবো। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টেও সেটা বলতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো।